ও ভুবনেশ্বর, শেষ মুহূর্তে নাটকটা পাঞ্চাল হয়ে যাবে নাই তো? কি হলো? কি ভাবছিস তুই? আমার একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে রে। আমি যতবার নাটক করতে গেছি ততবার শিরিন কোনো না কোনোভাবে ভেস্তে দিয়েছে। একটা না একটা গন্ডগোল ঠিক পাকিয়েছে। কি করে ওকে স্পেয়ার করে দিচ্ছিস আমি তো বুঝতে পারছি না। ওকে ক্ষমা করার কথা তুই কি করে ভাবছিস? দেখ রান, তুই এখন যেভাবে আমাকে দুষছিস সেভাবে অনেকেই ভাবছে যে আমি সিরিঙ্গাকে ক্ষমা করে দিয়ে হয়তো নিজেকে মহৎ সাজাচ্ছি, মহৎ দেখাবার চেষ্টা করছি। কিন্তু তা লয় রে রান। কিন্তু তুই বল না কেন, আমার কাছে এখন এই মুহূর্তে কোনটা ইম্পর্টেন্ট বটে? আমার বাবার চোখে জল মোছানোটা নাকি সিরিঙ্গাকে শাস্তি দেওয়া? এতদিন পর আমি আমার বাবা মাকে পাইছি, এবার ওদের যদি কোনো কিছু নিয়ে ক্ষোভ থেকে থাকে তাহলে সেটা সলিউশন করা তো আমারই কর্তব্য না? আর তুই বল না কেন, আমি কি ওকে কখনো শাস্তি দিলাই? ও যতবার আমাদের ক্ষতি করতে চেয়েছে ততবার আমি ওকে সবচেয়ে বেশি চড় থাপ্পড় মেরেছি। সিরিঙ্গে জেলে অবধি গেছে। দেখ, সিরিঙ্গিকে না যে কোনো সময় শাস্তি দেওয়া যায়, কিন্তু ওতে আমার বাবার কষ্টটা সারা জীবন থেকে যাবে। এবার আমি যদি ওকে ভালো করে তুলি না, তাহলে আমার বাবার কষ্টটাই লাঘব হবে রে। আর বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে সিরিন একদিন ঠিক ভালো হবে রে। আর সেই দিন তোরা বুঝবি যে আমি ভুল ছিলাম না। রায়ন অনেক কষ্টে রাজি হয়েছে কম্পিটিশনের নাম দিতে। তুমি দেখো বাবা ভুবনেশ্বর, ও যেন ফার্স্ট হয়, সবার সামনে যেন ওর বেস্ট ক্রাফটটা তুলে ধরতে পারে, আর যেন ও জান লড়াই পারফর্ম করে। আমার বড্ড সাদগো ঠাকুর। রায়ন ফাটিয়ে অভিনয় করবে আর আমি অডিয়েন্স সিট থেকে উল্লিকে হাততালি দেবো, ওকে চিয়ার করব। তুমি দেখো বাবা ভুবনেশ্বর, ও যেন জেতে। জিততে তো আমাকে হবেই পারো। আজ আমি শুধু ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য স্টেজে উঠছি না, আমি আজ স্টেজে উঠছি তোর জন্য। তুই যে স্যাক্রিফাইসটা আমার জন্য করলি তার দাম তো আমায় দিতেই হবে। আমায় আজ তোর জন্য জিততে হবে, আর দেখিস আমি জিতবই। ভাই, শ্যামবাজার নটমঞ্চের নাটক কিন্তু একদম শেষের পথে। তোর সবাই রেডি তো? হ্যাঁ রেডি তো। এক সেকেন্ড, সবাই রেডি, কিন্তু অদ্রিজা কোথায়? চেঞ্জিং রুমে নাকি ওয়াশরুমে? কোথায় সে? সত্যি তো, এই অদ্রিজা তো এখন আসেই নাই। মানে কি বলছিস কি তুই? আরে তাড়াহুড়োর মাঝখানে আমি তো ভুলেই গেছিলাম। তুই ইমিডিয়েটলি ফোন করে দেখ ও কোথায়। আমার এসব লাস্ট মোমেন্টে একদম ঠিক লাগে না। ও গেল কোথায়? তাহলে যা যা বললাম মনে থাকবে তো? থাকবে। থ্যাংক ইউ শিরিন্দি, এই টাকাটা সত্যি আমার খুব প্রয়োজন ছিল। গুড। কোনো রকম ফাউল করবে না কিন্তু। ঘাবড়ে গেলে চলবে না কিন্তু। যদি কাজটা করতে না পারো তবে কিন্তু তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তোমার মাথার ওপর থেকে কিন্তু আমি আমার হাতটা একেবারে সরিয়ে নেব। তুমি আমার উপর চোখ বুজে ভরসা করতে পারো। আরে তো ফোনই ধরছে না। মানেটা কি? ওটা তো এক্ষুনি কাটান কল হয়ে যাবে। ভাই, অদ্রিজাকে ছাড়া আমরা নাটকটা শুরু করবো কেমন করে? ও ভুবনেশ্বর, শেষ মুহূর্তে নাটকটা পাঞ্চাল হয়ে যাবে নাই তো?